তো বলতেছিলাম, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পড়েন যতক্ষণ পর্যন্ত আমার ইয়াদ না হয়, আমি যতক্ষণ পর্যন্ত এই সূরাটাকে মুখস্থ না করে ততক্ষণ পর্যন্ত আপনি পড়েন, আমার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করেন, কত মায়ের নবী, কত দয়ার নবী। এখন পর্যন্ত রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন। এখন রাসূল রওজা শরীফে শুয়ে শুয়ে আপনি আমার জন্য কাঁদে। এখন পর্যন্ত রাসূল রওজা শরীফে শুয়ে শুয়ে আপনার দুরূদের সবটুকুন আল্লাহর রাসূলের রওজায় পৌঁছতেছে। আল্লাহর রাসূলের কাছে আপনি আমার নাম ধইরা ধইরা আল্লাহ আপনার আমার দুরূদের সবটুকুন রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, আমার ভালো লাগতেছে, আমি শুনি। আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তিলাওয়াত করেন। সাহাবী শুনতে সূরাতুল ইখলাসকে সাহাবী মুখস্থ কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস মুখস্থ কইরা ফেলাইছে শুনতে। আর আমরা সূরাতুল কাউসার শুনতে মুখস্থ করব, এক মাস বাইন্দা ট্রেনিং দিতে পারি না, আছে না নাই? আল্লাহ আমাদের শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দোস্ত, আমরা বলতেছিলাম, আল্লাহর নবীজির কাছে যখন শিখে ফেলাইছে এই সূরাটা, সাহাবী বাক হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আর বলতেছে, আল্লাহ, আকাশের দিকে তাকাইছে সাহাবী, আকাশের দিকে তাকায় বলতেছে, আমরা যেমন কই না নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা কই কি কই না? হ্যাঁ, যেন আমি বলছি লিল্লাহি তাকবীর, আপনারা বলছেন কি আল্লাহু আকবার। সাহাবী খুশি হইয়া তো খুশি হয়েছে। রাসূল বলতেছেন, তুমি খুশি হয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়েছি আল্লাহ যে আমার সূরাটা মুখস্থ করাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, যাতে করে আপনাদেরও ফায়দা হয়, আমারও ফায়দা হয়। আমরা সকলে সেই আলোচনাগুলো মনের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তো এই রমজান মাস হইল এমন এক মাস, যেই মাসে ইবাদত করলে আল্লাহ জাল্লা শানুহু দ্বিগুণ সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। আর এই মাসটার প্রস্তুতি নেওয়ার মাস হইল এই শাবান মাস। আমরা কি প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ? সকলে নিতেছি ইনশাআল্লাহ। আমাকে আজকে একজন ভাই বলল যে, হুজুর, আমি রমজানের খতমে তারাবি পড়ার জন্য আমি আমার বাসার থেকে কোনো দিকে যাই নাই। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যদি আমি এখান থেকে চলে যাই, ওখানে গিয়ে খতমে তারাবি না পাই, তাহলে আমার তারাবিটা মিস হয়ে যাবে। আমি শুনে এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তার দিলের ভিতরে কোরআনের প্রতি কত আকর্ষণ আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ এই ভাই সহ আমাদের সবাইকে খতমে তারাবি এবং কোরআনে কারিমকে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রমজানের কিছু বৈশিষ্ট্য, রমজানের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। আসেন আমরা আয়াতের তরজমাটা আগে শুনি, এরপরে কিছু তাফসির করি। আসলে তাফসির করার যোগ্যতা আমার নাই। তাফসির আমি কি করব? তাফসির তো করবেন তারা যারা নিজেরা তাফসির লিখছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা তো তাদেরটি দেখে দেখে শুধু নকল করে নেওয়ালা। কি করে নেওয়ালা? নকল করে নেওয়ালা। আমরা নকল করতেছি, কিতাব দেখে দেখে পড়তেছি। আর তাফসির করছেন তারা যারা বুঝে শুনে নিজের দিমাগ দিয়ে আল্লাহ তাআলার আয়াতের উপরে চিন্তা গবেষণা করে যারা তাফসির লেখা গেছেন, তারা হইলেন মূল তাফসির কারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তো সেই মাস, রমজান মাস তো সেই মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এই কুরআন কেন নাজিল করা হয়েছে? বিশ্ববাসীর জন্য হিদায়াত যেন হয় কুরআন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। এই কোরআন শুধু আপনি আমার জন্য না, মুসলমানের জন্য না, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোরআনের উপরে আমল করবে সবাই। কোরআনকে যারা মানবে তারাই কামিয়াবি হবে, তারাই সোনার মানুষ হতে পারবে। আর যারা কোরআনকে মানবে না, কোরআনকে পড়বে না, কোরআনকে বুঝবে না, তারা সোনার মানুষে পরিণত হতে
এই জন্য দেখবেন অনেক মুসলমান এমন আছে যারা নামে মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? কম না বেশি? নামের মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত করার কথা বললে জবান দিয়ে তেলাওয়াত আসে না, কিন্তু নেতা নেত্রী স্লোগান দিতে বললে তার জবান থেকে তো সুন্দর স্লোগান বের হয়, জীবনে তাকে কেউ শিখায় দিতে হয় না। কিন্তু আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত যদি বলা হয় তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যেই তেলাওয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে করলে এক একটা হরফে আল্লাহ তাআলা 10 নেকি বেশি দান করে। ওই আয়াত তেলাওয়াত করো, বান্দার মুখ দিয়ে তেলাওয়াত বের হয় না, অথচ যদি বলা হয় তোমার নেতার নামে একটু স্লোগান দাও, সে আরো কত সুন্দর সুন্দর স্লোগান দেয়, বাড়ায়া বলে। আসে না না? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কেন নাজিল করলেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল কইরা কোরআনের মর্যাদাকে আরো বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন যে কোরআনের মর্যাদা বাইরে গেছে এই রমজান মাসে, এমন না, বরং রমজান মাসে কোরআন পায়া রমজানের মর্যাদাও বাইরে গেছে। এই কোরআন এমন এক কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। অথচ সেই কোরআন আমরা পড়তে জানি না, সেই কোরআন আমরা বুঝি না, জানি না। আজকের যেই মাহফিল এখানে হচ্ছে এটা তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? তাফসিরুল কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে কোরআনের, এই জন্য এই মাহফিল দিচ্ছে। কিন্তু আমরা আসলে হতভাগা ঘরে বসে বসে শুনতেছি, মাহফিলে আসতেছি না। আপনাদের সামনে এই ব্যাপারে একজন সাহাবীর একটা জীবনে আপনাদের সামনে আমি একটু বলি, এরপরে আয়াতটা আপনারা সুন্দর করে বুঝবেন কোরআন কি জিনিস। একজন গ্রাম্য সাহাবী রসুলের কাছে গেছেন, গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র উনি ইসলাম কবুল করেছেন, বেশি একটা কিছু বুঝতেছেন না এখনো। তো রসুলের কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা দেও আসে, দেও কি আসে? দেও। আমরা বলি না অনেক সময় ভূতে ধরছে। কি ধরছে? ভূতে ধরছে। আসলে ভূত বলতে কিছু না, এটা একটা শয়তানের একটা জাত আর কি। এটাকে মানে যেটা একটু দুষ্ট সাইজের, এটাকে বলে ভূত। কি বলে? তো রাসূলের কাছে কে আসতেন? সবাই বলেন কে আসতেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই সাহাবী তো নতুন মুসলমান হয়েছেন, উনি যা বলতেন রাসূল আপনার কাছে একটা দেও আসে না, দেও, এই দেও আপনারা কি শোনায় একটু বলবেন? সুবহানাল্লাহ পড়েন। আসলে তিনি পরিচয়টা রসুলের কাছে দিতে গিয়ে একটু ভুল করছেন আর কি, কারণ তিনি যে এরকম মানুষ ওই টাইপের তো কথা বলবেন, ঠিক কিনা বলেন? নবীজি বুঝতে পারছেন যে তার মনের ভাষাটা কি, তার মনের ভাবটা কি। রসুল বললেন দাঁড়াও, আমার কাছে যে দেও আসে আসলে এটা দেও না, এটা হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। রসুল শিখাই দিয়েছেন। শিখা দেওয়ার পরে সাহাবী দাঁড়ায় রয়েছেন, পরক্ষণেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে ওহী নিয়ে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করছেন জিবরাইলের মাধ্যমে একটা সূরা, কোরআনের একটা সূরা। এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই সূরাতুল ইখলাস পারি কি পারি না? সবাই পারি। যদি পারতাম তাইলে আর হুজুরে দাওয়াত দিয়ে মা বাবার কবরের কাছে না কারা ঘরানি লাগতো না। যদি পারতাম তো নিজেই গিয়ে পড়তাম। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যদি কোনো সন্তান তার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, যদি কোনো সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা একবার পড়ে, কয়বার পড়ে? সবাই বলেন কয়বার? একবার পড়ে। সূরাতুল ইখলাস 3 বার পড়ে। নবীজি বলেন সূরাতুল ফাতিহা একবার পড়লো, সূরাতুল ইখলাস 3 বার পড়লো। কোরআনে কারিমের এক খতম কোরআনের সব 3 বার কুল হু আল্লাহ পড়ার কারণে আল্লাহ তার আমল নামায় এক খতম কোরআন পড়নেওয়ালার সব তার আমল নামায় দিছি। এ দোস্ত, আমি হুজুরকে খবর দিয়াই না, তাকে দিয়ে দোয়া পড়াইলাম। হাদিসের মধ্যে এমন না ইমাম সাহেব আয়েশা যদি মায়ের কবরে পাশে, আমার মায়ের কবরে পাশে আয়েশা সূরাতুল ইখলাস পড়ে আমার মার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এটা আছে হাদিসের মধ্যে।
সবাই বলেন আসেনি? নাই। হাদিসের মধ্যে এটা আছে, যদি কোনো সন্তান তার মার জন্য বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার কিচ্ছু নাই, ধন সম্পদ কিছু নাই, আমার মা নাই, বাবা নাই, সবাই কবরে চলে গেছে, ও আল্লাহ আমার মায়ের কবরের পাশে গিয়ে আমি সূরাতুল ইখলাস পড়লাম, সূরাতুল ফাতিহা পড়লাম, আল্লাহ এই হাদিয়াটা আমি আমার মায়ের জন্য পেশ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এই সন্তানের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সাজের উপরে উঠায়া মুহূর্তের ভিতরে কোনো পর্দা আছে আল্লাহ কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। বেতে দর পর জিন্দা ফায়দা ও কুনাদ তিফলেরা দরমাদি গুয়া ও কুনাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে সেটা কবুল কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু সেখানে আমরা এটা করতে রাজি না, কারণ আমরা তো সূরাতুল ফাতিহা জানিওই না, আছে না নাই? অনেক মানুষ এমন আছে সূরাতুল ফাতিহা পারে না, ছোট্ট সূরা সূরাতুল কাউসার সেটাও পারে না, ছোট্ট সূরা সূরাতুল ইখলাস সেটাও পারে না, আছে না নাই? তাহলে কোরআন সে কি পড়লো, নামাজ সে কি দিয়া পড়ে? আসলে বোঝা গেল মসজিদের মধ্যে গিয়ে শুধু দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা ডুস দিয়া চলে আসে, আসলে সে কিছুই জানে না। এই দুস্থ আবাব, এই জন্য বলতেছিলাম, সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ আমি কিছু পারলাম না, কিছু পড়তে পারলাম না, কিন্তু আমার ইয়াদ আছে সূরাতুল ইখলাসটা, আল্লাহ গো আমি 3 বার পড়ে আমার মায়ের জন্য পাঠায়া দিলাম। আল্লাহ রাসূল বলেন, সন্তান তুমি তোমার মায়ের জন্য এটা পাঠায়া দিছো, আল্লাহ তোমার এটাকে মুহূর্তের ভিতরেই কবুল করিয়া তোমার মায়ের কবরে আযাবগুলো আল্লাহ মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। সবাই পারি তো সূরাতুল ইখলাস? সবাই পারি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সূরাতুল ইখলাস সহ আরো কোরআনে যা যা সূরা আছে পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে যখন রাসূলের কাছে আয়াত নাজিল করেছেন, এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন, নাজিল করার পরে ওই সাহাবী ওই সময়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ে আসছেন। আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবী দাঁড়াও দাঁড়াও, আমার কাছে যেই লোকটা আসে বা যেই ফেরেশতা আসেন তিনি হলেন জিবরাইল। এক্ষুনি তিনি আমার কাছে একটা ওহী নিয়ে আসছেন, সেই ওহীটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস রাসূল পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। রসুল যতই পড়েন ততই মজা বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। রসুল একবার পড়া কেন্ত করে দেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আবার পড়েন, আবার ভালো লাগতেছে, আবার পড়েন। রসুল আবার পড়ে, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আবার পড়েন। রসুল আবার পড়ে, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আবার পড়েন। সুবহানাল্লাহ বলেন। আর হুজুরে খতমে তারাবির মধ্যে দাঁড়ায় একটা সূরা পড়লে খালি কয় যাই গা নামাজ তো আছে না নাই? এই জন্য রমজান মাস আসতে এলে কি ওয়াজটা নিয়ে আইছি যাতে কিছু কাজে লাগে। দরকার আছে না নাই? তো রাসূল পড়তেছে, সাহাবী বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি পড়েন, আমার মজা লাগতেছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত আমি সাহাবীর এই সূরা ইয়াদ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তিলাওয়াত করে আমি ইয়াদ করে এখান থেকে বিদায় হব। সুবহানাল্লাহ। আর আমরা কি কই, ইয়াদ করবো দূরের কথা, খালি কোনরা মজুর মিলে একটা পড়ায়ও দেখ না, বাড়িতে গিয়ে খালি খেতে লয়ে ঘুমায়, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। চলবে আলোচনা ইনশাআল্লাহ? সবাই চলবে? লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আয়া পড়ছে ইনশাআল্লাহ, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা ওয়াজ শুনেন, উনি আসবে, আমি আমার সময় মতো ওয়াজ চাইলে ইনশাআল্লাহ চলে যাব। তো বলতেছিলাম, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পড়েন যতক্ষণ পর্যন্ত আমার ইয়াদ না হয়,
আমি যতক্ষণ পর্যন্ত এই সূরাটাকে মুখস্থ না করি ততক্ষণ পর্যন্ত আপনি বলেন আমার ভালো লাগতেছে সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করেন, কত মায়ার নবী, কত দয়ার নবী। এখন পর্যন্ত রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন। এখন রাসূল রওজা শরীফে শুয়ে শুয়ে আপনি আমার জন্য কাঁদে। এখন পর্যন্ত রাসূল রওজা শরীফে শুয়ে শুয়ে আমার আপনার দুরূদের সবটুকুন আল্লাহর রাসূলের রওজায় পৌঁছতেছে। আল্লাহর রাসূলের কাছে আপনি আমার নাম ধইরা ধইরা আল্লাহ আপনার আমার দুরূদের সবটুকুন রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, এই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, আমার ভালো লাগতেছে, আমি শুনি। আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তিলাওয়াত করেন। সাহাবী শুনতে সূরাতুল ইখলাসকে সাহাবী মুখস্থ কইরা ফেলাইছে সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস মুখস্থ কইরা ফেলাইছে শুনতে। আর আমরা সূরাতুল কাউসার শুনতে মুখস্থ করব, এক মাস বাইন্দা ট্রেনিং দিতে পারি না, আছে না নাই? আল্লাহ আমাদের শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দোস্ত আমরা বলতেছিলাম আল্লাহর নবীজির কাছে যখন শিখে ফেলাইছে এই সূরাটা, সাহাবী বাক হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আর বলতেছে আল্লাহ, আকাশের দিকে তাকাইছে সাহাবী, আকাশের দিকে তাকায় বলতেছে, আমরা যেমন কই না নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা কই কি কই না? হ্যাঁ, যেন আমি বলছি লিল্লাহি তাকবীর, আপনারা বলছেন কি আল্লাহু আকবার। সাহাবী খুশি হইয়া তো খুশি হয়েছে। রাসূল বলতেছেন তুমি খুশি হয়েছে কেন? কই রাসূলুল্লাহ আমি খুশি হয়েছি আল্লাহ যে আমার সূরাটা মুখস্থ করাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তাহলে আরেকটা সংবাদ শোনো, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়বে আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়া সব দান করবে সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। সাহাবী আরো খুশিতে বাক হয়ে গেছেন, এখন নাচতেছেন আর বলতেছেন আমার আল্লাহ কতই ভালো, আমার আল্লাহ কতই ভালো, আমার আল্লাহ কতই ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত খুশি দেইকা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নামটা কি বলছি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর খুশি দেখে আর ঈমান দেখে তার ঈমান আরো আলু বাইরে গেছে সুবহানাল্লাহ। বলেন ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে একটা কথা বলতে চাইছি। রাসূল বলেন কি কথা? ইয়া রাসূলুল্লাহ, এই গ্রাম্য সাহাবীর ঈমান দেখে আমার ঈমান তাজা হয়ে গেছে, আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই সাহাবীদের যদি কিছু আমি দান করি, এর জন্য কোনো উপহার দেই, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহর আরশে আজিমের সবাই খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি কি উপহার দিবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা গাভীন উটনি আছে। সুবহানাল্লাহ কয় না? মিয়া গাভীন উটনিকে আপনি দিবেন কেউ রে? গায়ে একটা আপনার সুন্দর করে গাভীন হয়েছে, এটার কত যত্ন করেন, কোন দিন বাছুরটা আপনার কাছে আইব আর খুশিতে বাক হয়ে যাবেন, এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন মনে হয়, এত সহজ। আর উটের কত দাম সুবহানাল্লাহ বলেন। এসাবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার বাড়িতে গিয়া আমার এই উটনিটা এনে এই সাহাবীর উপহার দিব, হাদিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও, গিয়া উট নিয়ে আসো। এখন উট কি খালি সাহাবী একলাই পালছে না, বেডির খাটনি আছে, মহিলার খাটনি আছে না? আমাদের মা বোনেরা খাটনি দেয় কি দেয় না? আমাদের এই বাংলাদেশের মধ্যে গরু পালনের মধ্যে, গরের মধ্যে যত গরু পালন করা হয়, আমি মনে করি আমার বাবাজির চাইতে আমার মায়াজির বেশি খাটনি আছে না? না, আপনি যে সারাদিন অটো চালাইলেন, আপনি যে সারাদিন জমির কাজ করলেন, আপনি বাড়িতে গরু রেখে গেছেন 3টা, মা ঘরে আছে, আমার ভাবি ঘরে আছে, ওনারা কি করতেছে, গরুকে একবার মার দেয়, আরেকবার পানি দেয়, আরেকবার ঘাস দেয়, সারাদিন চুটাচুটি কইরা কইরা গরু লালন পালন করে আছে না নাই? আসতে কই, ঠিক কিনা বে ঠিক? তাহলে তার কি অধিকার আছে না নাই? তাহলে সাহাবী যে বলতেছেন উটনি দেওয়া দেবো, গাভীন উটনি, মহিলার সাথে বোঝার দরকার আছিল কিনা? এই দেখেন আমাদের মহিলারাও কেমন, মহিলারও ওয়াজ কিন্তু এখানে আয়া করতেছে। ও মা কান খুলে শুনেন, মহিলাও কেমন ছিল সাহাবীর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে গেছেন, গিয়া বিবিকে ডাকতেছেন, ও বিবি আমি তোমার কাছে একটা কথা বলতে আসছি। কি বলতাম? যে একজন নতুন সাহাবী আসছেন, আয়েশা রাসূলের কাছে একটা কোরআনের আয়াত শুনছেন, এই আয়াত মুখস্থ কইরা ফেলাইছে, রাসূল তার ফজিলত বর্ণনা করেছেন, সে খুশিতে বকবক হইয়া আল্লাহর দিকে ইশারা করে বলছে আমার আল্লাহ কতই না ভালো, কত বন্ধু, সুন্দর বন্ধু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
সবচাইতে ভালো বন্ধুকে? আর একটু জোরে বলতে, ভালো বন্ধুকে? এই দুনিয়ার জমিনে আপনি যাকে ভালো বন্ধু মনে করছেন সে ভালো বন্ধু না, সবচাইতে আপনা আমার ভালো বন্ধু হইল যিনি, তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহকে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে অভিনন্দন আল্লাহ খুশি হন না বেজার হন? এই আল্লাহ বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বইলা বইলা আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কি চায়, কি চায়? আল্লাহর কাছে ফেরেশতারা, আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের আশা করে। আল্লাহ বলেন এ আতুরি তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া যারা সুবহানাল্লাহ কয়, যারা আলহামদুলিল্লাহ কয়, যারা নাউজুবিল্লাহ কয়, যারা এইগুলো তাসবিহ পাঠ করে, আমি আল্লাহ এদেরকে মাসুম বানায়া বাড়িতে পাঠায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর গরিদে নেকুতু তৈয়ার হাই জুনা মাঙ্গে উসে তু বেজার হাই আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহু আকবার। চলবে না শেষ করে দিব? থাকবেন সবাই ইনশাআল্লাহ? তো বলতেছিলাম কি জানেননি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, আসমান বাড়ির ভালোবাসে। আসমানবাসীদের মধ্যে ঘোষণা হয়ে গেলে জমিনবাসীদের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়, জমিনবাসীরা ভালোবাসে। এই জন্যে আলেম হাফেজকে দুনিয়ার সবাই পিছে পিছে মন্দ বললেও সামনে আইসা ভালোবাসে, ভালো 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 ফল দেয়। কার সম্মান বলেন? কোরআনের সম্মান। কার সম্মান? কোরআনের সম্মান। এই কোরআনের সম্মান যদি না থাকে দুনিয়ার জমিনে, তাইলে কোরআন থাকবে না, কোরআন শেষ হয়ে যাবে। আর কোরআন শেষ হয়ে গেলেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন আমাদের কোনো উপায় থাকবে না। দোস্ত আবার বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ববাসীর জন্য কোরআন হিদায়াত। এই কোরআন হেদায়াত, কিন্তু এই কোরআন হেদায়াত হইলে কি হইব? কোরআনকে আমরা মানতে চাই না, কোরআনকে পড়তে চাই না, বা কোরআন শুধু ঘরের ভিতরে থাকবে, মা মরলে বাবা মরলে খালি খতম দিব আর খতম দিব। রাষ্ট্রের মধ্যে কোরআনের দরকার নাই, সংসদের মধ্যে কোরআনের দরকার নাই, সমাজের মধ্যে কোরআনের দরকার নাই, মসজিদের মধ্যে কোরআনের দরকার নাই, বিয়ের শাদীতে কোরআনের দরকার নাই, আমার ছেলে হয়েছে এখানে কোরআন দরকার নাই, আমার মেয়ে হয়েছে হাসপাতালে কোরআনের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হাসপাতালে গেছেন আজান দেওয়া লাগে ছেলে মেয়ের কেন, এটা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এখন কয় কোরআন তো খালি পড়া লেগে দিছে, আল্লাহ কেন আজান দেওয়া লেগে তো দেয় নাই। আছে না নাই? এই জন্য কোরআনকে শুধু তাসবিহ বানায়া সকাল বিকাল তেলাওয়াত করলে কাজ হবে না। কোরআনে কিছু কাজ আছে, এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আমার দ্বারা বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত দেশ না চলবে, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত সমাজ না চলবে, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার না চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি এই সমাজে এই দেশের ভিতরে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমরা মানবো তো ইনশাআল্লাহ। মানার মতো মানবো। কিসের মতো মানবো? মানার মতো মানবো। যদি কোরআনকে তেলাওয়াত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, এই সাহাবী শুধু সূরাতুল ইখলাসকে মানার কারণে, সূরাতুল ইখলাসকে ইয়াদ করার কারণে নতুন সাহাবী হয়েছে, মাত্র সূরাতুল ইখলাস মুখস্থ করছে, ভালোবাসছে এই সূরাতুল ইখলাসকে। আল্লাহ তারে কি দিছে? সবাই বলেন কি দিছে? 1000 উটনি। 1000 উটনির দাম কত হিসাব করে দেন মোবাইলের মধ্যে, কত কোটি টাকা হয়। কিসের বরকতে আল্লাহ তাআলা দিচ্ছেন? সূরাতুল ইখলাসের বরকতে। এখনকে মিলাদের মধ্যে যদি খালি পড়া হয় সূরাতুল ইখলাসটা, কয় হুজুরও তো ওখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই কইতাছে। কইটা তো কি সুন্দর মজার দুরূদ, এটা পড়েন না গেলে কি আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা পারি না তা? হ্যাঁ আমরা পারি না? আমাকে কি সুর নাই?
আল্লাহ তাআলা যেমনই দিছে আমরা পারি শুদ্ধ করতে পারি, এরপরও কই না গেলে জানেন এটার মধ্যে বিন্দু পরিমাণ নেক নাই। কি নাই? নেক নাই। কয় হুজুর মিলাদ গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা কয় না, খালি কুল হুয়াল্লাহ কয়, কুল হুয়াল্লাহ কইয়া খালি দোয়া পড়ে আয়া পড়ে। আরে মিয়া কুল হুয়াল্লাহ কই দোয়া পড়ে আলাম জানেন এই কুল হুয়াল্লাহ শোয়ার কারণে, এই কুল হুয়াল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তার 1000 উট দিছে। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ভুল পড়া কয় হাজার উট পাইছো? কয়টা পাইছে? একটাও আছে? কেন এই দুরূদ পড়া জায়েজ নাই জানেন? এই দুরূদের মধ্যে হাজারো হাজার ভুল আছে, আরবি গ্রামার থেকে সমস্যা আছে, এই জন্য এই দুরূদ পড়া জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শুদ্ধ করে পড়তে পারে তাইলে তার জন্য পুরস্কার আছে। অশুদ্ধ পড়লে বাড়ি, অশুদ্ধ পড়লে কি বলেন? বাড়ি। তাহলে যদি আপনি সুর দেন আল্লাহুম্মা, মার মধ্যে কয় আলিফ টান আছে? এক আলিফও না, আপনি টান দিচ্ছেন, আল্লাহ কয় তোর কপালে বাড়ি, তোর কপালে কি বাড়ি। এই জন্য বলা হয়েছে দুরূদ পড়বা শুদ্ধ করে পড়ো। যদি শুদ্ধ করে পড়তে পারো তাহলে সুর দিলে সমস্যা নাই, শুদ্ধ ঠিক রেখা। কিন্তু এই দুরূদের মধ্যে শুদ্ধ করে সুর ঠিক রাখা সম্ভব না, আর সুর ঠিক রাখলে সুর দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুরূদ জায়েজ নাই। কি নাই? এই জন্য আমরা এগুলো পড়ি না। আমরা পড়ি ওই জিনিস যেটা পড়লে পরে আল্লাহ খুশি হন, রসুল খুশি হন, আল্লাহ দুনিয়াতে 1000 উট দেন, কবরের মধ্যে হাজারো হাজার বালাখানা দান করেন। ওইটাই আমার মানুষকে পড়াইতে শিখায়। ওইটা পড়লে আমার মা কবরের মধ্যে সব পাবে, ওটা পড়লে আমার বাবার কবরে আযাব মাফ হবে। যেটা পড়লে মা বাবার কবরে শান্তি হয় সেইটা পড়লে কয় যে হুজুররা কিছু পারে না। কথা বলে ঠিক কিনা? আর যেটা পড়লে মায়ের কবরে কষ্ট হয় সেটা পড়লে হ্যাঁ খুশি, হ্যাঁ বউ খুশি, হ্যাঁ ছেলেও খুশি, হ্যাঁ মেয়েও খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন কোরআন শুধু মানুষের জন্য হেদায়েত নয়, এই কোরআন সত্য মিথ্যার মধ্যে ফারাক করনেওয়ালা, সত্য মিথ্যার মধ্যে ফয়সালা করনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যার ভিতরে আছে সেই ব্যক্তি একটা পাওয়ারি লোক। এই কোরআন যার ভিতরে আছে সে হলো একটা পাওয়ারি লোক। আর এই কোরআন যে মানে না, কোরআন যে কোরআনের উপর আমল করে না, কোরআন তার ভিতরে নাই, তার মধ্যে কোনো কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা আসতেছেন, আমরা একটা তাকবীর দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন। আতুরিবাসীর পক্ষ থেকে, আতুরিবাসীর পক্ষ থেকে হযরত চলে আসছেন, আমাদের মেহমান দূর থেকে আসছেন। আর আলোচনা লম্বা করা যাবে না, যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।